একজন রাজকন্যা যার সৌন্দর্যে মুগ্ধ ছিল পুরো পৃথিবী, যাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বলা হতো। কিন্তু সেই নারীকেই একদিন রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে যেতে হয়েছিল জেলে। তিনি ছিলেন জয়পুরের মহারানী গায়ত্রী দেবী। এক রাজকীয় জীবন, অগণিত বিত্ত আর সম্মানের মাঝেও লুকিয়ে ছিল সংগ্রাম, প্রেম, রাজনীতি আর বেদনার এক বাস্তব গল্প। আজকের ভিডিওতে আমরা জানব কে ছিলেন মহারানী গায়ত্রী দেবী, কেমন ছিল তার জীবন, আর কেন ভারতের ইতিহাসে তিনি আজও এত রহস্যময় ও আলোচিত। মহারানী গায়ত্রী দেবীর জন্ম হয় 1919 সালের 23শে মে লন্ডনে। তার বাবা ছিলেন কুচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ আর মা ছিলেন রাজকুমারী ইন্দিরা দেবী। ছোটবেলা থেকেই গায়ত্রী দেবী ছিলেন একেবারে আলাদা। তিনি শুধু রাজকন্যাই ছিলেন না, বরং ছিলেন আধুনিক চিন্তাধারার একজন নারী। সে সময় ভারতের অধিকাংশ পরিবারের নারীরা পর্দার আড়ালে থাকতেন, কিন্তু গায়ত্রী দেবী ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়া, শিকার করা, টেনিস খেলা এবং বিদেশে পড়াশোনা করার সুযোগও পেয়েছিলেন। তিনি পড়াশোনা করেছিলেন লন্ডনে, সুইজারল্যান্ড এবং শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের শিক্ষা তার চিন্তাভাবনাকে আরও আধুনিক করে তোলে। গায়ত্রী দেবীর জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল তার প্রেমের গল্প। খুব অল্প বয়সে তার পরিচয় হয় জয়পুরের মহারাজা সাওয়াই মানসিং দ্বিতীয়ের সঙ্গে। তখন মানসিং ছিলেন ভারতের অন্যতম শক্তিশালী রাজা, কিন্তু একটা সমস্যা ছিল, মানসিং ইতিমধ্যেই 2বার বিয়ে করেছিলেন। তবুও গায়ত্রী দেবী তাকে ভালোবেসে ফেলেন। দীর্ঘ সম্পর্কের পর 1940 সালে তাদের বিয়ে হয়। এরপর গায়ত্রী দেবী হয়ে ওঠেন জয়পুরের তৃতীয় মহারানী। বিয়ের পর তিনি রাজকীয় জীবন শুরু করলেও তিনি কখনো নিজেকে শুধু রানী হিসেবে সীমাবদ্ধ রাখেননি। সেই সময় রাজস্থানের অনেক নারী শিক্ষার সুযোগ পেত না। গায়ত্রী দেবী এটা বদলাতে চেয়েছিলেন। 1943 সালে তিনি প্রতিষ্ঠিত করেন মহারানী গায়ত্রী দেবী গার্লস কলেজ। এই স্কুল শুধু জয়পুর নয়, পুরো ভারতের অন্যতম বিখ্যাত মেয়েদের স্কুলে পরিণত হয়। তিনি বিশ্বাস করতেন একজন শিক্ষিত নারী পুরো সমাজকে বদলে দিতে পারে। রাজপরিবারের একজন সদস্য হয়েও তিনি সাধারণ মানুষের সমস্যার কথা ভাবতেন। এটাই তাকে অন্য রাজকীয় নারীদের থেকে আলাদা করেছিল। 1960-এর দশকে আন্তর্জাতিক ম্যাগাজিন ভগওয়ে তাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের একজন বলে ঘোষণা করে। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং রাজকীয় স্টাইল তাকে আন্তর্জাতিক আইকনে পরিণত করেছিল। বিদেশের সাংবাদিকরা তাকে ডাকতেন দি ফেস অফ ইন্ডিয়ান রয়্যালিটি। কিন্তু শুধু সৌন্দর্য নয়, তার আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তাও মানুষকে মুগ্ধ করত। ভারত স্বাধীন হওয়ার পর রাজাদের ক্ষমতা ধীরে ধীরে কমে যায়, কিন্তু গায়ত্রী দেবী হার মানেননি। তিনি রাজনীতিতে যোগ দেন। 1962 সালে তিনি স্বাধীন পার্টির হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়ান, আর তারপর ঘটে ইতিহাস। তিনি এত বেশি ভোটে জয়ী হন যে তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠে যায়। সেই সময় তাকে বলা হতো ভারতের সবচেয়ে জনপ্রিয় মহিলা রাজনীতিবিদদের একজন। তিনি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নীতির বিরোধিতা করেন, আর এখান থেকেই শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব। 1975 সালে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, আর সেই সময় বহু বিরোধী নেতার মতো গায়ত্রী দেবীকেও গ্রেপ্তার করা হয়। তাকে দিল্লির তিহার জেলে পাঠানো হয়। ভাবুন তো, যে নারী একসময় রাজপ্রাসাদে বাস করতেন তাকেই থাকতে হয়েছিল জেলের ছোট্ট কক্ষে। অনেকে মনে করেন এটা ছিল রাজনৈতিক প্রতিশোধ। জেলে থাকার অভিজ্ঞতা তার জীবন পুরো বদলে দেয়। তিনি পরে লিখেছিলেন, ক্ষমতা আর রাজনীতি কত নিষ্ঠুর হতে পারে তা তিনি তখন বুঝতে পেরেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ভারতের রাজতন্ত্র প্রায় শেষ হয়ে যায়। রাজপরিবারগুলোর বিশেষ সুবিধাও কেড়ে নেওয়া হয়। গায়ত্রী দেবী তখন ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যান। তিনি নিজের আত্মজীবনী লেখেন, এ প্রিন্সেস রিমেম্বার্স। এই বইয়ে তিনি খোলাখুলিভাবে নিজের জীবন, প্রেম, রাজনীতি এবং কষ্টের কথা লিখেছেন। জয়পুরের মানুষ আজও তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, কারণ তিনি শুধু একজন মহারানী ছিলেন না,
তিনি ছিলেন একজন সাহসী এবং আধুনিক নারী। 2009 সালে 90 বছর বয়সে মহারানী গায়ত্রী দেবীর মৃত্যু হয়, কিন্তু তার গল্প আজও জীবন্ত। তিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের রাজকীয়তা শুধু মুকুটেই নয়, মানুষের কাজে লুকিয়ে থাকে। একদিকে রাজকীয় ঐশ্বর্য আর অন্যদিকে রাজনৈতিক লড়াই, এই দুয়ের মাঝেই তৈরি হয়েছিল মহারানী গায়ত্রী দেবীর অসাধারণ জীবন কাহিনী। একজন নারী যিনি রাজকন্যা, মহারানী, সমাজসেবী এবং রাজনীতিবিদ, সব কিছুই একসঙ্গে। আর সেই কারণেই মহারানী গায়ত্রী দেবীর গল্প আজও ইতিহাসের পাতায় এত উজ্জ্বল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি পরের ডকুমেন্টারি কোন ঐতিহাসিক ব্যক্তিকে নিয়ে দেখতে চান।